চিকিৎসা দিতে পারে এমন রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে এক স্কুল ছাত্র। দশম শ্রেণীতে পড়া ছাত্রের তৈরি রোবট লিন্ডা শুধু মুখে কথাই বলে না, এটি মানুষের ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, অগ্নিকাণ্ডের সতর্ক সংকেত দেয়া এবং আরও নানা চিকিৎসা সেবা দিতে পারে। অভিনব এই আবিষ্কারে হতবাক মানুষ, তাই তো প্রতিনিয়ত রোবটটি দেখতে ভিড় করছে এলাকাবাসী। রোবট আবিষ্কার করেছে, যে রোবটের মাধ্যমে গরিব এবং অসহায় হতদরিদ্র ব্যক্তিরা এখান থেকে বিনামূল্যে সাহায্য বা চিকিৎসা পেতে পারে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ফাহাদ ফারদিন মৃদুল কুষ্টিয়ার দিনমণি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর ছাত্র। 2024 সালের স্কুল ছুটিতে মৃদুল তার নানা বাড়িতে বেড়াতে যায়। যাওয়ার পর তার নানি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। গ্রামাঞ্চল হওয়ায় দেখা দেয় চিকিৎসা সংকট। সঠিক চিকিৎসা না পাওয়ায় তার নানিকে দীর্ঘদিন কষ্ট পেতে হয়। সেই ঘটনার পর থেকে মৃদুল সিদ্ধান্ত নেয় এমন একটি যন্ত্র বানাবে যেটি অন্তত প্রাথমিক চিকিৎসা দিতে পারবে। আমি যখন গ্রামে ছিলাম তখন আমার নানুকে প্রাথমিক চিকিৎসা থেকে সে বঞ্চিত হয়েছিল। দেখছিলাম যে ডক্টরকে ফোন দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার ছিল না, পাওয়ার পরে তার ওখানে অত ধরনের সেই মেশিন গুলো ছিল না। সেখান থেকে আর কি মাথায় আসা, সেখান থেকে এই প্রজেক্টের পরিকল্পনা। সে চিন্তা থেকেই বাবা মায়ের সহযোগিতায় মাত্র 45 দিনের চেষ্টায় তৈরি করে রোবট লিন্ডা। রোবটটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। রোবট লিন্ডার মাধ্যমে এখন অনেকেই প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছেন। এটি মানুষের সাথে কথা বলতে পারে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছু কাজও করতে পারে এবং বিপদে সতর্ক সংকেতও দিতে পারে। আমি আস্তে আস্তে রিসার্চ করতে করতে প্রায় 40-50 দিনের ব্যবধানে আমি রোবটটাকে কোনোভাবে তৈরি করতে পারছি। যদি রোগের কোনো বৈশিষ্ট্য বলে থাকে, যেমন তার পালস রেট কত, তার শরীরের এখন কি সমস্যা হয়েছে এবং সামনে কি সমস্যা হতে পারে, এমন কোনো বৈশিষ্ট্য বললে পারেই সে প্রেসক্রিপশন করে দিতে পারে। অসম্ভব ক্ষমতার অধিকারী রোবটটি দেখতে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ মৃদুলের বাড়িতে ভিড় জমান প্রতিনিয়ত। সেই সাথে চিকিৎসা সেবা নিতেও অনেকে দ্বারস্থ হন মৃদুলের রোবটের কাছে। মৃদুলের ইচ্ছা, সরকার বা কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান যদি তাকে সহযোগিতা করে তাহলে সে আরো উন্নত প্রযুক্তির রোবট তৈরি করতে পারবে। এতে করে দেশের প্রতিটি গ্রামে সহজে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। আমার ভবিষ্যৎ পরিকল্পনায় রোবটটাকে আরো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে আরো অ্যাডভান্স করা, যেটাতে আমাদের দেশের মানুষ সহ সবাই উপকৃত হতে পারবে। সরকারিভাবে যদি সহযোগিতা করে তাহলে রোবটটাকে পুরোপূর্ণভাবে রূপ দিতে পারবে এবং রোবটটা দেশের স্বার্থে ব্যবহার করা যাবে আর কি। বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারি কোনো সহযোগিতা পাই মৃদুল, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এতে যদি সরকারের থেকে একটু সাহায্য পেতাম তাহলে একটু উপরের দিকে আগানোর চেষ্টা করতাম। সরকার যদি একটু আমার ছেলের আর্থিক সহযোগিতা করতো বা যাতে ভালো দিকে টেনে নিত, ও যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারে। মৃদুলের এই অসাধারণ উদ্ভাবন প্রমাণ করে একটু সুযোগ আর উৎসাহ পেলেই বাংলাদেশের তরুণরা বিশ্বমানের প্রযুক্তি উদ্ভাবন করতে পারে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এমন তরুণ মেধাবীদের পাশে দাঁড়াক সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী, জয়, মাই টিভি।